আসলে আমাদের আন্দোলন এখন থেকে প্রায় ২-৩ বছর আগে থেকেই চলছে, কিন্তু আমরা সেভাবে আমাদের প্রাপ্য মর্যাদাটা, প্রাপ্য ন্যায্য যে আমাদের ভাতা, সেটা আমরা কখনোই পাচ্ছি না। আমাদের দাবি একটাই, প্রজ্ঞাপন দিয়ে 50,000 বেতন বৃদ্ধি করা। আমাদেরকে ৬ মাস পর পর ১.৫ লক্ষ টাকা দেয়া হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক কম। একটা সরকারি মেডিকেল কলেজে একজন ট্রেনি হিসেবে আমরা যা করি সেই ক্ষেত্রে তো 25,000 টাকা তো এটা কোনোভাবেই যৌক্তিক না। দাবি মেনে নেয়নি, আমরা যতটুকু চেয়েছি সেটুকু দেওয়া হয়নি। এটা যদি যৌক্তিক দাবি না হতো তাহলে আমরা বিশেষজ্ঞ ডক্টর হওয়ার জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে থেকে রাস্তায় নেমে আসতাম না। আমাদের কাজ হসপিটালে রোগীর সেবা দেওয়া, রাস্তায় থাকা না। যৌক্তিকতা আছে বলেই আমরা আজ রাজপথে। আমাদের দাবি একটাই, প্রজ্ঞাপন দিয়ে 50,000 বেতন বৃদ্ধি করা। এটা হচ্ছে আমাদের প্রাইভেট ট্রেনি যারা আছি তারা সবাই রাজপথে, কিন্তু আমাদের সরকারি ট্রেনি আছে তারা হচ্ছে আমাদের ঘাটতিটা পূরণ করবে। আমরা তো কেউই চাইবো না যে আমাদের রোগীদের সেবা ব্যাহত হোক। সেই রকম তাদের সাথে আমরা কথা বলেই রাজপথে আসছি, যেন আমাদের আন্দোলনটাও সঠিকভাবে করতে পারি এবং আমাদের প্রজ্ঞাপনটাও আজকে বাস্তবায়ন হয় এবং আমরা হসপিটালে ফিরে যেয়ে সঠিক সেবা তাদেরকে দিতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা এখানে আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা হচ্ছি পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনি চিকিৎসক এবং সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের ভাতা 50,000 করা হোক। এই আন্দোলনটা আমরা গত 2 থেকে 3 বছর ধরে বারবারই আন্দোলন করছি, কর্মবিরতিতে যাচ্ছি, কিন্তু আমরা কিছু মিথ্যা আশ্বাস ছাড়া আর তেমন কিছুই পাচ্ছি না। আমাদের দাবি আমাদের ভাতা 50,000 করা হোক, কিন্তু সরকার আমাদেরকে ভাতা দিচ্ছে 25,000 টাকা প্রতি মাসে, কিন্তু সে টাকাটা আমরা প্রতি মাসে পাচ্ছি না। আমাদেরকে 6 মাস পর পর 1.5 লক্ষ টাকা দেয়া হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক কম। এবং ঢাকা শহরে বাড়ি ভাড়া দিয়ে থেকে সংসার চালানো, নিজেকে চালানো 25,000 টাকা আসলে সম্ভব না। তো আমরা এই দাবি নিয়ে আজকে রাস্তায় এসেছি। আমরা আমাদের হসপিটালের ডিউটি, আমাদের কাজ বাদ দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে আমাদের এই দাবি পূরণের জন্য। আসলে আমাদের আন্দোলন এখন থেকে প্রায় ২-৩ বছর আগে থেকেই চলছে, কিন্তু আমরা সেভাবে আমাদের প্রাপ্য মর্যাদাটা, প্রাপ্য ন্যায্য যে আমাদের ভাতা, সেটা আমরা কখনোই পাচ্ছি না। এজন্যই আমাদের বারবার ফিরে আসতে হচ্ছে। আমাদের রোগী বা আমাদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমাদের সমস্যা হচ্ছে, আমরা এই পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টর যারা আছি তাদেরকে এই যে এত কম ভাতা দেওয়া হচ্ছে এবং তারপরেও আমাদের বাইরে কোনো রকম কোনো চেম্বার বা অন্য কোনো বেসরকারি হাসপাতালে বা কোথাও কাজ করার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে আমাদেরকে এই সময়ে এই শুধুমাত্র এই টাকার উপরই সংসার চালাতে হচ্ছে, প্লাস নিজেদেরকেও চলতে হচ্ছে, যেটা আসলে অত্যন্ত বৈষম্যমূলক বলা যায়। এর আগের আন্দোলনের দাবিগুলো মেনে নিলে তো আর আজকে রাজপথে নামা লাগতো না। এটাই দাবি মেনে নেয়নি, আমরা যতটুকু চেয়েছি সেটুকু দেওয়া হয়নি। আশ্বস্ত করা হয়েছে ধাপে ধাপে দেওয়া হবে, কিন্তু এটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটাই তো আমাদের প্রশ্ন। সেই জন্য তো আবার রাজপথে নামা। কেন দেওয়া হলো না? আমাদের দাবিটা তো যৌক্তিক একটা দাবি ছিল। বর্তমান যে সময়, সেই সময় আসলে এই টাকা দিয়ে চলা যায় কিনা, এই ভাতা দিয়ে, ওরা আমাদেরকে সেটার উত্তর দিক, সেটা আমাদেরকে বলে দিক যে তোমরা এইভাবে চলতে পারো, এটা তোমাদের জন্য যথেষ্ট। আসলে 50,000 কারণ হচ্ছে 25,000 টাকা বেয়ার মিনিমাম। এটা কোনোভাবেই একজন আমাদের লেভেলের, বললাম তো যে আমি আগেও বলেছি যে আমাদের যে কাজের পরিসর, আমাদের যে সময় বা আমাদের যে আর্থসামাজিক অবস্থান, কিংবা একটা সরকারি মেডিকেল কলেজে একজন ট্রেনি হিসেবে আমরা যা করি সেই ক্ষেত্রে তো 25,000 টাকা তো এটা কোনোভাবেই যৌক্তিক না। তো এই জন্য আমাদের 50,000 টাকা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিচ্ছি আর কি, যে অন্যান্য দেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় কিংবা আমাদের লেভেলের যারা অন্য কাজে নিয়োজিত আছেন, তো তাদের একটা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা 50,000 চাচ্ছি আর কি।